সর্দার চলেছেন ডাকাতি করতে। গৃহস্থ বাড়ি, মধ্যরাতে ডাকাত সর্দার ঘরের মধ্যে। বাড়ির নবজাতক শিশুটাকে ছিনিয়ে নিয়ে ডাকাত সর্দার তার ধারালো অস্ত্র দিয়ে একটি কোপ মারলেন। রক্তের বন্যা, সকলে ভয়ে থরহরি কম্প, আর ডাকাত দল তাদের ডাকাতি করে চম্পট দিল। ছিল ওই বাড়ির মধ্যে সবল মানুষ ছিল, কিন্তু তার মনের জোর, ওই শিশুটাকে ওইভাবে আঘাত করার মধ্যে দিয়ে মনের জোর ভেঙে দেওয়া হলো। দেখুন, এই ডাকাত দলের মতো আপনার শত্রুরা আপনার চারপাশে ঘুরছে, যারা আপনার মনের জোরটাকে ভেঙে দিতে চায়। আপনি পারেন আপনার এই মনের জোরটাকে বাড়াতে। আজকে বলবো, আলোচনা হবে আপনারা কি করে আপনার এই মনের জোর বাড়াবেন, কি করে আপনার মনের মধ্যে থাকা উষ্মাটাকে আরো উষ্মিয়ে দেবেন, আপনার মনের মনীষাকে আরো বর্ধিত করবেন। জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, কতগুলো কাজ করতে থাকুন। আপনার প্রতিদিনের জীবনে আপনার মনের জোর 10 গুণ বাড়বে। প্রথম হচ্ছে, বাড়ির মধ্য থেকে আমাদের ডিমোটিভেশন আসে। আপনার নিজের আত্মীয়, বন্ধু বান্ধব, স্ত্রী আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয়, আপনার মনের মধ্যে দুশ্চিন্তার পাহাড় গড়ে তোলে। হবে না, পারবি না, নেগেটিভ অ্যাপ্রোচ করে, ভয় দেখায়। আপনার সঙ্গে কারো একটা ঝগড়া হচ্ছে, হুট করে আপনাকে বলবে যে সবই ভালো, কিন্তু যদি ওরা তোকে অ্যাটাক করে, আপনার মনের মধ্যে একটা ভয় তুলে দেবে। এই ধরনের মানুষগুলো থেকে আজ থেকে দূরে দূরে যান। ঝগড়াঝাটি, অশান্তি সবার জীবনে আছে, আপনার জীবনে, আমার জীবনে, এমনকি প্রধানমন্ত্রীর জীবনেও টেনশন আছে। আপনি ওটাকে নিয়ে সারাদিন বসে বসে ভাবছেন। আপনার জীবনে কিন্তু মনের জোর কমে যাবে। মনের জোর বাড়াতে হলে পজিটিভ, নিজেকে সবসময় পজিটিভ রাখুন। যা হবে দেখা যাবে। এভরিথিং ইজ পসিবল। লাইফে যে কোনো ঘটনা ঘটতে পারে, কোনো ব্যাপার নেই, কোনো চাপের কিছু নেই, সবকিছু সম্ভব। আমি এটা বলবো, নিজেকে তৈরি করুন, উঠুন। অনেক হয়েছে, নিজেকে এবার তৈরি করুন। এরপর পরের পয়েন্ট হচ্ছে মনের জোর বাড়ানোর জন্য জীবনে দেখুন, তর্ক করলে কিন্তু জ্ঞান বাড়তো আগেকার যুগে, আর এখনকার যুগে তর্ক করলে ডিপ্রেশন বাড়ে। তর্ক করলে এখন আপনি শত্রু বাড়িয়ে ফেলেছেন, আর নইলে তর্ক করলে আপনাকে কেউ কিন্তু বলবে পরে দেখে নেব। একদম নয়, তর্ক থেকে যতটা পারবেন দূরে থাকুন। মনের জোর বাড়ানোর জন্য সেই গানগুলোই শুনুন যেগুলো আপনার মনকে উজ্জীবিত করে। মনে দুঃখ, তারপরেও বসে বসে স্যাড সং শুনছেন, কোনো দরকার নেই ওই রকম স্যাড সঙের। বরঞ্চ ওই সময় আনন্দের গান শুনুন। একা থাকা বন্ধ করুন মনের জোর বাড়াতে চাইলে। কেউ অপমান করেছে, খুব রাগ হচ্ছে, রাগটাকে জেদে পরিণত করুন। আমি প্রমাণ করে দেখিয়ে দেবো নিজেকে, যে আমাকে অপমান করলো, যে আমার সঙ্গে খারাপ আচরণ করলো, একদিন সে আক্ষেপ করবে, একদিন সে মাথা ঠুকবে। আমি আনন্দ করব, কারণ আমি কোনো খারাপ কাজ করিনি। এটা প্রত্যেকে মনে রাখতে হবে। দেখুন, আরো বলি যে আমাদের জীবনে দুঃখগুলো, দুর্দশাগুলো, দুর্বিপাকগুলো আছে। অ্যাকসেপ্ট করুন। জীবনে দুটো পথ, একটা অ্যাকসেপ্ট করো, নইলে ধ্বংস হয়ে যাও। যারা অ্যাকসেপ্ট করে লড়াই করতে পারে তারা জীবনে সাকসেস পায়, আর যারা অ্যাকসেপ্ট করে না, যারা অ্যাকসেপ্ট করতে পারে না, তারা জীবনে শুধু কষ্ট পায়। অ্যাকসেপ্ট করুন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চ্যালেঞ্জ দিতে জানতে হবে, মনের জোর বাড়বে। যে মানুষগুলো আপনাকে মোটিভেট করে তাদেরকে জীবনে হারাবেন না। বারবার আপনার মাস্টারমশাই হতে পারে, আপনার দাদা হতে পারে, বন্ধু হতে পারে, ভাই হতে পারে, প্রতিবেশী কেউ হতে পারে। আমি বলবো যে অবশ্যই তার থেকে আপনি কিন্তু তার থেকে বাঁচুন। এবার হচ্ছে এর পরের পয়েন্ট, ডেঞ্জারাস পয়েন্ট একটা। কিছু মানুষকে জীবন থেকে বাদ দিন, যারা আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয়, দ্বন্দ্ব তর্কা, পায়ে পা দিয়ে ঝগড়া করে, তেতো কথা বলে, খোঁচা দেওয়া কথা বলে, তাদের থেকে দূরে চলে যান। অনেক সময় হলো, তাদের থেকে দূরে চলে যান। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। তাদের থেকে দূরে চলে গেলে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবসময় মনে রাখুন এটা। দেখুন, আরো বলি, মনের জোর বাড়ানোর জন্য একজন সুস্থ সঙ্গীর দরকার। একা মনের জোর বাড়ানো যায় না। যে আপনাকে সবসময় পাশ থেকে সাপোর্ট করবে, আপনাকে মেন্টাল সাপোর্ট করবে, এইরকম একজন মানুষের আপনার জীবনে অবশ্যই দরকার আছে। খুঁজুন। কোনো একটা প্রবলেম যখন মনের মধ্যে ভিড় করে আসছে, আপনি সমাধান করতে পারছেন না, কি করবো বুঝতে পারছি না,
একটা অপরিচিত লোকের কাছে শেয়ার করুন, কিন্তু শেয়ার করুন, মনের মধ্যে পুষে রাখবেন না। স্টেশনে গিয়ে বসুন, একটা লোকের সাথে যেচে আলাপ করুন, ভাই কেমন আছো, ভালো আছো, দু কথা বলার পর প্রয়োজনে নিজের সমস্যা বলুন, কি করি বলো তো, সাজেশন নিন। একজনের কাছ থেকে নয়, নিজের সমস্যা নিজে মেটাবো, কিচ্ছু হবে না, এরকম একটা মনোবৃত্তি নিন, জীবন সবকিছু ইজি। যারা দুঃখ ওই যে অনেক আছেন মুখটাই দুঃখ ভাব নিয়ে করেন, একদম না। এই যে আমি আপনাদের সামনে বসে কথা বলছি, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা লাস্ট স্টেজ ক্যান্সারে আক্রান্ত, হয়তো আজকালের মধ্যে চলে যাবে সে। প্রতিটা সিচুয়েশনকে ফাইট করতে হবে, সাথে আছে ভগবান, হবে জয় নিশ্চয়। ঈশ্বরে বিশ্বাস এই জন্যই লাগে। যাই হোক, প্রত্যেকে চেষ্টা করি, আসুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।